আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। তো 8ই এপ্রিল 2025 একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতেও আমি বলছিলাম যে 8ই এপ্রিল একটা মানববন্ধন করা হবে। তো আমরা চেষ্টা করব সকলে যেন সেই মানববন্ধনে যোগ দেওয়ার, এবং আমাদের যে সকল সমস্যা আছে, ইতালির যে ভুক্তভোগীরা আমরা যারা আছি, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, স্ক্যান কপি, পাসপোর্ট রিটার্নের যারা যে সকল ভুক্তভোগীরা আছে, আমরা সকলে চেষ্টা করব সেই আন্দোলনে যোগ দেওয়ার এবং ডক্টর ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করব এবং তার কাছে আমরা সাহায্য চাইব এবং তার কাছে আমাদের প্রবলেমগুলো শেয়ার করব। তারপরে ইনশাল্লাহ আশা করা যায় কিছু একটা সমাধান হবে সেখান থেকে। আর ডক্টর ইউনূস স্যারের কাছে গেলে আশা করা যায় কিছুটা হইলেও সমস্যা নির্মূল হইলেও হইতে পারে। আর একটা কথা কি ভাই, আমরা সবাই একত্রিত থাকবো এবং সকলের কথাই যেন এক থাকে। আমরা এক একজনে এক এক কথা বলবো না, সবাই যেন এক কথা বলি, সবার ভাষ্য এবং সবার কথোপকথন সব যেন একরকম থাকে। তাহলে যখন সাংবাদিকরা আসবে এখানে, সাংবাদিকরা বিভিন্ন ধরনের কথা বলবে, কোশ্চেন করবে, তো আমরা যেন সবাই একত্রিত হয়ে একরকম কথা বলতে পারি, তাহলে জিনিসটা গুরুত্ব হবে। নয়তো এর আগে একবার আমরা আন্দোলন করছিলাম ঠিকই, কিন্তু আমাদের কথা বিভিন্ন ধরনের হয়ে গেছিল, যার কারণে ইতালিয়ান এম্বাসি ভিন্ন একটা পদক্ষেপ নিছে। তো এইবার যেন এরকম না হয়, এর জন্য আমরা সবাই জিনিসটা খেয়াল রাখবো যেন সকলের কথা কাজ একরকম থাকে, যাতে ইতালি এম্বাসি আবার দ্বিতীয়বার অন্য কোনো পদক্ষেপ না নিয়ে নেয়। তখন দেখা যাবে আমও যাবে, সালাও যাবে। এর জন্য আমরা সবাই এক থাকার চেষ্টা করব। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দিন শেষে আমাদের কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ। এই মানববন্ধনটা করলে হবে কি, ডক্টর ইউনূস স্যার আর মেলোনি সরকার একটা বৈঠক করবে এবং আমরা যে প্রবলেমগুলো তার কাছে শেয়ার করব, বছরকে বছর যে আমরা বৈশা আছি, অপেক্ষা করতেছি, এই বিষয়গুলো যখন সে মেলোনি সরকারের সাথে বলবে এবং নতুন কোনো একটা পদক্ষেপ নেবে, তখন আমাদের জন্য এই বিষয়টা লাভ। তাই এরকম হাতের উপরে হাত রেখে বসে থাকলে ভাই কোনো লাভ হবে না। কারণ এর আগে আমরা বহুত দিন ধরে অপেক্ষা করতেছি, আসলে তারা নতুন কোনো আপডেট দিতেছে না। এখন কিছুই করার নাই ভাই, এটা করতে হবে, না কইরাও কোনো উপায় নেই। আমরা যে আন্দোলন করব না, বসে থাকবো, তারা তাদের মতো এইভাবে কাজ চালায় যাবে। আসলে বলে না, কান্না না করলে মাও দুধ দেয় না। এর জন্য আমাদের একটু নিজেদের সোচ্চার হইতে হবে এবং আন্দোলন করতে হবে। তারপরে দেখা যাক দিন শেষে কি হয়। নয়তো ভুক্তভোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই থাকবে। 22, 23, 24 সাল 3 বছর, এরপরে এখন 25 সালে যারা নতুন ফ্লুয়েন্সিতে আবেদন করছে, এদের নুলুস্তা কিছুদিন পর বের হবে, অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে। তো এইসব লোকগুলা যাদের নুলুস্তা বের হবে, এরা আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করবে। এরকম করে তো শুধু ভুক্তভোগীর সংখ্যা বাড়তেই থাকবে। আর তারা যেইভাবে কাজ করতেছে, যে ধীর গতিতে কাজ আগাইতেছে, মনে হয় না এইভাবে কাজ করলে 28 সালেও তারা সকলের ভিসা দিয়া শেষ করতে পারবে। তাই আমরা সকলে জোরদার দাবি জানাবো যে আমাদের হয় রিজেক্ট করে দেয়, নয়তো ভিসা দেখ, যে কোনো দুইটার একটা করুক। আমাদের এইভাবে আর অপেক্ষা করতে আর ভালো লাগতেছে না। আর কতদিন এইভাবে মানুষ অপেক্ষা করবে? দেয়ালে পিঠ থেকে গেছে এক একজন বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আইসা বইসা আছে, বছরকে বছর অপেক্ষা করতেছে। কেউ কোনো চাকরি বাকরি করতে পারতেছে না, কেউ ব্যবসা করতে পারতেছে না, নতুন কিছু করতে পারতেছে না। এইভাবে আর কতদিন বইসা থাকবে একটা জায়গার জন্য? তাই আমরা সকলে ভাই মিলেমিশে একত্রিত হয়ে একটা আন্দোলনের ডাক দেই, যাতে করে জিনিসটা সকলের চোখে পড়ুক, সকল মিডিয়ার চোখে আসুক এবং ডক্টর ইউনূস স্যার দেখুক জিনিসটা, যে আমরা কতটা বিপদের ভিতরে আছি, কতটা সমস্যার ভিতরে আছি। তার সামনে জিনিসটা আমরা তুলে ধরলে ইনশাল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। কারণ তিনি একজন বড় মাপের মানুষ, তিনি যদি বৈঠক করে, আশা করি তার কথা ফেলতে পারবে না। তাই ভালো থাকবেন সবাই, আর 8 তারিখে সকলে আসার চেষ্টা করবেন ভাই। এটা আমার একার সমস্যা না, বা আরেকজনের, আমাদের সকলের সমস্যা। তাই সকলে মিলেমিশে কাজ করলে ইনশাল্লাহ